মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বাতীর শেষকৃত্য হবে না, বরং দেবী সন্তোষীর শেষকৃত্য হবে। স্বাতী আমার ভক্ত ছিল, যদি আমি ওকে রক্ষা করতে না পারি তাহলে আজ আমারও মৃত্যু হবে। সমাপ্ত হবে আজ সন্তোষের দেবী। যদি এমন অন্যায় ভাবে আমার ভক্তদের মৃত্যু হতে থাকে তাহলে কে আমার উপর বিশ্বাস করবে? কে সত্যকে সম্মান জানাবে? মানুষ দেবী পৌলমীরই আরাধনা করবে, কারণ পৃথিবীতে বিজয়ী সেই হবে যে মিথ্যার সঙ্গ দেবে, যে ছলনা করতে পারবে, যে অধার্মিক হবে। মাতা পার্বতী, আমি আমার ভক্তকে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে ঘুরব। আর সংসারকে বলবো যে সংসার থেকে সত্য বিলুপ্ত হয়েছে। দেবদেবীগণ অসুরদের শক্তির সামনে নত হয়েছে। এসব আপনি কি বলছেন দেবী? আর এসব করে আপনি কি পাবেন? নিজের ভক্তের জন্য ন্যায় বিচার পাবো আমি, কারণ দেবদেবীরা তো অসহায়, কিন্তু মানুষেরা নয়। যদি আজ মানুষদের জন্য আমার ভক্তের মৃত্যু হয়ে থাকে তাহলে ন্যায় বিচারও মানুষই করবে। আমার ভক্তের হত্যাকারীদের এবার আমি মানুষের সাহায্য নিয়েই শাস্তি দেব, তবেই আমার হৃদয় শান্ত হবে। কিন্তু এরকম করলে মানুষেরা দেবতাদের বিশ্বাস করতে পারবে না। দেবতারা যদি মানুষকে রক্ষা করতে না পারেন তবে বিশ্বাস তো চলে যাবেই দেবী পার্বতী। আর বিশ্বাস চলে যাওয়াই উচিত, কারণ এভাবে আমি আমার ভক্তের জীবন শেষ হয়ে যেতে দিতে পারবো না। মানুষের সাহায্যেই এবার আমি স্বাতীর হত্যাকারীদের বধ করব। নারায়ণ নারায়ণ। মাতা, তাহলে তো দেবতাদের বিধান লঙ্ঘন করা হবে, আর আপনার বিরুদ্ধে অন্যেরা অভিযোগ করবে। এখন আর আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমি শুধু আমার ভক্তের হয়ে ন্যায় বিচার আর চাই। দেবলোকে এই অপরাধের শাস্তি নিয়ে অবশ্যই চর্চা হবে। অপরাধ হওয়ার আগে দেবলোক কি করছিল দেবী পার্বতী? কৃপা করে আমাকে যেতে দিন। মাতা থামুন, মাতা মাতা দয়া করে থামুন, নয়তো অনর্থ হয়ে যাবে। অনর্থ ঘটে গেছে দেবর্ষী, এবার আমায় যেতে দিন। কেবল এর পরিণাম দেখতে থাকুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।